সালাম দেয়া যায়, একটা হলো আসসালামু আলাইকুম, আর একটা হলো সালামুন আলাইকুম, দুটাই জায়েজ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, কোরআনের মধ্যে আছে। তো দুই রকমের সালাম দেয়, আসসালামু আলাইকুম। এখন যদি কেউ সালামের জবাব দিবেন তখন সালামুন আলাইকুম জবাব, ওয়ালাইকুম আসসালাম, বা আসসালামু আলাইকুম জবাব, ওয়ালাইকুম আসসালাম। সেজদা দেবেন কারে? জোরে বলেন কারে? এই জন্য কদম বুসিও বাদ দিয়ে দেন। আমার দেশে বহু মুসলমান আছে পীর সাহেবের কদম বুসি না করলেই হয় না, আর হুজুরাও ঠ্যাং একখান বাইর করে তো যাতে সহজে কদম বুসি করা যায়। কেন করবেন কদম বুসি? কোথায় পেয়েছেন দলিল? এটাকে বাদ দিন। আর বলে হাত দিয়ে সালাম করো, পায়ে হাত দিয়ে সালাম করো। পায়ে হাত দিয়ে সালাম করা কেন? সালাম হলো আল্লাহর নাম, সালাম কার নাম? পায়ের সাথে এটা সম্পর্ক কি? সাহাবায়ে কেরাম রাসূলের হাতের উপরে চুমো খেয়েছেন, হাদিস। সাহাবায়ে কেরাম রাসূলের মস্তকের উপরে চুমো খেয়েছে, হাদিস। সাহাবায়ে কেরাম রাসূলের পেশানির উপরে চুমো খেয়েছে, হাদিস। সুতরাং হাদিসে যা আছে আমরা যেন তাই আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 5 ঈদের দিন বা অন্য যে কোনো দিন বিয়ে করে এসে আবার ওই নতুন বউরা পাত্রী এসে শ্বশুর শাশুড়ি আর যারা মুরব্বী আছে তাদের 5 সালাম করে। এক কথা 5 সালাম করা ইসলামে বৈধ কিনা বা শরীয়ত সম্মত কিনা? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিকল্প দিয়েছেন। জি, উত্তম বিকল্প ছেড়ে নিচে নামবে না। আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহ বলেন যেটা ভালো আল্লাহ দিয়েছে সেটা বাদ দিয়ে তোমরা ওই নিচে নামবে, নিকৃষ্টতা নামবে। এটা হচ্ছে ইসলামের ফর্মুলা। ইসলামে মানুষের সম্মান প্রদর্শনের সুন্দর সুন্দর নিয়ম শেখানো হয়েছে। প্রথম হচ্ছে সালাম করা, কথাই সালাম, পূর্ণ সালাম। সালাম দিয়ে আরো কিছু করতে চান তাহলে মুসাফা, হাতে হাত মিলিয়ে মুসাফা। মুসাফার পরে তারপরেও যদি বেশি কিছু করতে চান তাহলে কোলাকুলি, মুআনাকা। মুআনাকার পরেও যদি বেশি কিছু করতে চান তাহলে 4 নম্বরে হচ্ছে মাথায় অথবা কপালে চুমা দেওয়া। আরবরা দেখেন এই সুন্নাহগুলি রয়েছে, কপালে অথবা বড়দের মাথায় চুমা দেন, এতে ঝুঁকতে হচ্ছে না, ঝুঁকে করতে হচ্ছে না। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। আর অনইসলামিক তরিকা হচ্ছে যেটা আমাদের প্রতিবেশী হিন্দুদের কাছ থেকে শিখা, হিন্দু সভ্যতা। হিন্দুরা বলে মায়ের বা বাবার বা বড়দের পায়ের ধুলি নেওয়া, আর মুসলিমরা ওইটাকে ফার্সি ভাষা করে কদম বুসি করে দিচ্ছে। বুসা মানে চুমা দেওয়া, পায়ের চুমা দেওয়া, এটা বিদআত এবং এটা হচ্ছে অমুসলিম সভ্যতা। এটা জায়েজ নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি বিজাতির কোন আপনার সভ্যতাকে গ্রহণ করে তাহলে তাদের দলে গণ্য হবে। আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মওজুদ রয়েছে। মহিলাদের ক্ষেত্রে আপনার যদি মাহরাম হয়, শাশুড়ি, মা, আপন খালা, আপন ফুফু, ফিতনার কোনো আশঙ্কা নেই, তাহলে আপনি মাথায় কপালও চুমা দিতে পারেন। তো এইগুলো যথেষ্ট আশা করি। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের দেশের একেবারে খুব সুপরিচিত কৃষ্টি সংস্কৃতি। তো ভাই, এখানে দুটো বিষয় আবারও স্মরণ করায়, সেটা হলো যে আমাদের মডেল কে? আল্লাহ যদি খুশি করতে হয়, আল্লাহর সন্তুষ্টির সওয়াব চাই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, তার দীর্ঘ জীবনে, 23 বছর নবুয়তি জীবনে লক্ষ লক্ষ সাহাবী লক্ষ লক্ষ বার তার দরবারে এসেছেন। কেউ কখনো তার কদমবুসি করেননি, পায়ে হাত দেননি, পায়ে হাত দিয়ে চুমু খাননি। আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসেন, আশারে মুবাশশিরা লক্ষবার এসেছেন। 23 বছরের জীবনে লক্ষবারের একবারও তার পায়ে হাত দেননি, কদমবুসি করেননি। ফাতেমা তার পিতার কদমবুসি করেননি, তার স্ত্রীরা তার কদমবুসি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখা হলে সালাম দিতে। বাড়িতে যদি সন্তানেরা পিতামাতাকে সালাম দেয়, পিতামাতা সন্তানকে সালাম দেয়, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়। তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলি ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা, তুমি যখন বাড়িতে যাবে তোমার পরিবারের সদস্যদেরকে সালাম দিয়ে বাড়ি ঢুকবে। যদি কেউ বাড়িতে ঢুকতে সালাম দিয়ে ঢুকে, আসসালামু আলাইকুম বলে ঢুকে, তাহলে আল্লাহ তাআলা সালামের কারণে ওই বাড়িতে বরকত নাযিল করবেন। কিন্তু সালাম এবং মুসাফা, হাত মিলানো, এই দুটোর সওয়াব সহিহ হাদিসে আসছে। আর তৃতীয় একটা আমল আছে, সেটা হলো কপালে বা হাতে চুমু খাওয়া। পিতা মাতা সন্তানের কপালে বা হাতে চুমু খাওয়া, এটা সুন্নত সম্মত আমল, এর কোনো সওয়াব কোনো হাদিসে নেই। পায়ে চুমু খাওয়া, পায়ে হাত দেওয়া, সালাম করার কোন রকমের সওয়াব, বরকত, ফজিলত তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কখনো করেননি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার কল্পনা করুন, পরিবার কল্পনা করুন। তার পরিবারে ঈদে, বকরি ঈদে, কোনো অনুষ্ঠানে তার কোনো মেয়ে তাকে কদমবুসি করেননি, কোনো মুরিদ অর্থাৎ কোনো সাহাবী তার কদমবুসি করেননি। আমরা কিন্তু সমাজে সবসময় এগুলো করছি। তো এই জন্য আমাদের অন্তর যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে পরিতৃপ্ত না হবে,
এর বাইরের বিভিন্ন কাজকে যুক্তি দলিল দিয়ে দিনের ভিতরে ঢোকাতে চেষ্টা করব, ততদিন আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে পারবো না। এই জন্য আমাদের সন্তানদেরকে কত বসে শেখাবো না, তাদেরকে মুখে সালাম আসসালামু আলাইকুম শেখাবো, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া আমরা পিতামাতার কপালে চুমু দেওয়া, হাতে চুমু দেওয়া, এগুলো শেখাবো। পিতামাতা সন্তানদের কপালে চুমু দেবেন, সন্তানেরা আব্বা আম্মার কপালে চুমু দেবে, হাতে চুমু দেবে, এগুলো সুন্নত সম্মত আদব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইজা জাকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। যখন তারা তোমার নিকট আসে, আমার আয়াতগুলোতে ঈমান আনে, বলো শান্তি বর্ষিত হোক। তার মানে যখনই কোনো মুমিন, যখনই কোনো মুসলিম আপনার কাছে আসবে, তাকে আপনি বলবেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা আবশ্যিক। একজন মুমিনের সাথে আরেক মুমিনের দেখা হলে, এক মুসলিমের সাথে আরেক মুসলিমের দেখা হলে, সে তখন বলবে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটা আবশ্যিক। অন্য যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়া ইজা খয়িতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আসনা মিনহা আর দোহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যার অর্থ, তোমাদেরকে যখন অভিবাদন করা হয়, তোমরাও তখন অভিবাদন করবে তার চেয়ে উত্তমভাবে, অন্ততপক্ষে অনুরূপ। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণ করে থাকেন। তার মানে যখনই কেউ আপনাকে অভিবাদন জানায়, আপনি তাকে অভিবাদন করবেন তার চেয়ে আরো বেশি বিনয়ের সাথে, অথবা অন্ততপক্ষে একই রকম বিনয়ের সাথে। এটা আবশ্যিক। যেমন ধরুন কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম, তখন আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। অথবা কেউ যদি বলেন আসসালামু আলাইকুম, আপনি এভাবে বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম। এখানে শব্দগুলো একই, তবে এই শব্দগুলো বলছেন আপনি খুবই আগ্রহের সাথে, হৃদয়ের গভীর থেকে, একেবারে হৃদয়ের ভিতর থেকে। এখানে শব্দগুলো একই, তারপরও এটা অনেক বিনয়ী অভিবাদন, ওয়ালাইকুম আসসালাম। অথবা কেউ যদি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো বিনয় হতে না পারলে অন্ততপক্ষে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্ততপক্ষে একই রকম বিনয় দেখান। তবে মুসলিমদের মধ্যে অনেকে আছেন যারা কোনো কোম্পানির মালিক, তাদের অধীনে অনেক লোক কাজ করে। সেখানে যখন কর্মচারী মালিককে সালাম দেয় আসসালামু আলাইকুম, তারা মাথা নাড়ায় অথবা বলে ওয়ালাইকুম সালাম। অনেকে এই সালামের কোনো উত্তরও দেয় না। এই মুসলিমরা, তারা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করছে। পবিত্র কোরআনে আছে, সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা অভিবাদন জানাবে আর উত্তম রূপে, অথবা অন্ততপক্ষে তাদের মতো করে অভিবাদন জানাবে। বাপ মা শ্বশুর শাশুড়ি কারোর পায়ে হাত দেওয়া যাবে না, চুমো দেওয়া যাবে না, সব নাজায়েজ, কুসংস্কার, কাবিরা গুনাহ, হারাম। চলো, মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা? সালাম হবে মুখে, ভাই, পায়ে কোনো সালাম নেই। সালাম হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পায়ে কোনো সালাম নাই। এখন মুসিবত হলো, বিয়ের পরে নতুন শ্বশুর শাশুড়ি যদি পা ছুঁয়ে সালাম না করেন, তো বলবে বেয়াদব ছেলে, বেয়াদব, কিচ্ছু শিখে নেয়, মা বাবা কিচ্ছু শিখে নেয়, ভাইয়ের সামনে মোল্লা মুন্সি কিছু ছিল না। কারণ শ্বশুর শাশুড়ি নিজেই মূর্খ, বেচারীরা বুঝে না, এই জন্য বলে। আপনি ভক্তি প্রকাশ করবেন, ভালোবাসা শ্রদ্ধা দেখাবেন, নম্র হবেন, তাদের সামনে জড়সড় হয়ে বসবেন, কিন্তু পা ছুঁয়ে সালাম নেবেন না। পা ছুঁয়ে সালাম করা এটা হিন্দুদের একটা কালচার থেকে আসছে। হিন্দুদের মধ্যে কলকাতাতে এবং অন্যান্য জায়গাতে আছে, হিন্দুরা নেয় হলো চরণধুলি। তারা কি নেয়? চরণধুলি। পা ছুঁয়া ধুলাগুলা নেয়, চরণধুলি নেয়। চরণ মানে পাও, চরণধুলি মানে পায়ের ধুলা নেয়। ওখান থেকে আসছে কদম বুসি, ইসলামিক ফরম্যাট আর কি। কথা বুঝতে পারছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাম শিখিয়েছেন সেটা হলো মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পা ধরে সালাম করার বিধান জানতে চাই। পা ধরে সালাম করার কোনো বিধান আসলে ইসলামে নেই। এটা হয়তো এই উপমহাদেশের অন্য কালচার থেকে এসেছে। এই উপমহাদেশে নানা কালচার আছে, এর মধ্যে হচ্ছে কর্নিশ করা, যেমন মাথা ঝুঁকিয়ে জমিদারকে কিংবা আগের যুগে রাজা বাদশাকে কর্নিশ জানানো, অর্থাৎ অধস্তন ব্যক্তি
ঊর্ধ্বতন কর্মকর্তাকে মাথা ঝাঁকিয়ে কুর্নিশ জানানোর একটা প্রচলন ছিল। এটা কখনো ইসলামিক কালচার থেকে আসেনি, এটা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসেনি। এবং পাঁচ হয়ে সালাম করা মুরব্বীদেরকে, এটাও এখানকার লোকাল কালচার, হয়তো বিভিন্ন ধর্মে ছিল, সেখান থেকে আমাদের অনেকে দেখেছে, বাহ সুন্দর তো, একজন মুরব্বী কি না যার পরনায় খুশি হচ্ছেন যে তাকে পা ধরে সালাম করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, সেটাকে অনেকে ভালো মনে করলেন। কিন্তু মুসলিম তার মাথা শুধুমাত্র আল্লাহর জন্যই নোয়ায়, নিচু করে, সেটা রুকুর ক্ষেত্রে হোক, সেজদার ক্ষেত্রে। এর বাইরে অন্যদের সাথে অহংকারমূলক চলে তা না। আমরা বিনয়ের সাথেই মানুষকে মুখে সালাম দিতে পারি, অথবা আমরা মুসাফাহা করতে পারি। পুরুষ পুরুষের সাথে মুসাফাহা করবে, নারী নারীর সাথে মুসাফাহা করবে, কোনো অসুবিধা নেই। আমরা মোলাকাতও করতে পারি, এগুলো সবই বিনয়। মুসলিম সমাজের সৌজন্যমূলক কালচার, ভালোবাসার এবং ভাবের সুন্দর আদান প্রদান, এগুলো আমাদের কালচার। অতএব আমাদেরকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে, বিনয় প্রদর্শনের ক্ষেত্রে আসলে ইসলামিক যে বিধানগুলো আছে সেটাই ফলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও, তিনি পা ধরে সালাম করার কথা বলেননি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমরা বিশ্লেষণ করি, কোথাও দেখব না যে কোন সাহাবী তাকে পা ধরে সালাম করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীদের মধ্যেও কিংবা তাদের পরবর্তীতে তাবেঈদের মধ্যে আমরা কখনো পা ধরে সালাম করার কোনো কালচার দেখি না। অতএব এতে আমাদের মুরব্বীরা যতই খুশি হন, অথবা আমি নিজেকে যতই বিনয়ী হিসাবে উপস্থাপন করার একটা উপায় হিসাবে গ্রহণ করি, এটা কিন্তু পারমিটেড না। আপনি আসসালামু আলাইকুম এভাবে যদি সালামটা দেন, এতেও বিনয় ঝরে পড়ে। এতে বরং শুধু বিনয় নয়, ভালোবাসা, শ্রদ্ধা, এবং এর মধ্যে দোয়াও আছে প্রচন্ড রকম সুন্দর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কত সুন্দর দোয়া, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অভিবাদন, স্বাগত জানানো এবং সবচেয়ে সুন্দর সালাম, সেটি আপনারা করবেন। পা ধরে সালাম করা এবং পায়ের সাথে পা লাগালে সালাম করার বিধান কি? পা লাগলে সালাম করার বিধান কি? পা ধরে সালাম করা ইসলামে নাই, মোটে নাই। দলিল ছিল, তারা দেখা হলে কি করতেন? সালাম দিতেন। আর কি করতেন? মুসাফাহা করতেন। কোনদিন যদি দূর দূরান্ত থেকে আসতো অথবা সফর থেকে আসছে, তখন তারা কি করতেন? মুআনাকাও করতেন। দেখা হয়েছে দূর অনেকদিন পরে, মুআনাকা করতেন। কিন্তু প্রতিদিন দেখা হলে মুআনাকা করা সুন্নাত না, কিন্তু প্রতিদিন দেখা মুসাফা করা সুন্নাত। মুসাফা করলে কি লাভ? গুনাহ ঝরে যায়, গুনাহ পড়ে যায়। সালাম দিলে সওয়াব হয়, কিন্তু কদম মুসি করলে গুনাহ হয়, বেদাত। এটা কদম মুসলে বেদাত। আরেকটা কি? পায়ের সাথে পা লাগলে সালাম করা, পায়ের সাথে পা লাগলে সালাম করা যাবে না। দরকার হলে মাথায় একটা চুমু দিবেন, ভুল হয়েছে, এটা ভুল কাজ করেছে, তাকে খুশি করে দেন। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়িকে পা ছুঁয়ে সালাম করি, এই ব্যাপারে ইসলাম কি বলে? পা ছুঁয়ে সালাম করার ব্যাপারে না, এমন কোনো সিস্টেম নেই। বাস তাহিয়াতুন মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, যে তাহিয়াতুল ইসলাম, যেটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা মুখে বলবো। এখানে আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের সমাজে বিশেষ করে ঈদের সময় মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করা হয়, এটা কি শরিয়া সম্মত? না, যে সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, সেই সালামের মধ্যে পায়ে হাত দিয়ে সালাম নেই। পায়ে হাত দিয়ে সালামের কোনো পদ্ধতি ইসলামের মধ্যে নেই। এটিও আমরা ওই যেটা বলেছেন যে ভিন্ন দৃষ্টিভঙ্গি। এখন লোকেরা আমাদের প্রশ্ন করে জানতে চায় যে হুজুর, মানে হাত ছুঁয়ে সালাম করা যায় যাচ্ছে কিনা? আমাকে প্রশ্ন করে লোকেরা, আমি হয়তো বাকি হয়ে তার দিকে তাকিয়ে থাকি। মুসলিম এই প্রশ্ন করতে পারে, এই সালাম আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে। সালামের শব্দ শেখানো হয়েছে সর্বপ্রথম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন সরাসরি যে তুমি ফেরেশতাদের কাছে যাবে, তাদেরকে এই অভিবাদন জানাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে সালাম। পায়ে ধরতে বলেন নাই, শিক্ষা দিয়েছেন। এরপর এই শিক্ষা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে। ইমাম মাহমুদুল হাসান শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তার মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবনের শেষ দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। অন্ধ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে লোকেরা আসলে বলে দিতে হতো যে অমুক এসেছে। একদিন এক ব্যক্তি এসে প্রবেশ করলো, প্রবেশ করে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সালাম শুনলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তুমি কে? তুমি কে? বলে যে আমি অমুক ব্যক্তি, আপনার কাছে আসতাম, সবসময় আপনার কাছে এসেছি। তখন
তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াস সালামু ইনতাহা ইলা হুনা, এতটুকু পর্যন্ত সালাম, এরপরে মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু এটা সালাম নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি। দেখছেন, মানে আপনি নিজে আবিষ্কার করার কোনো সুযোগ নেই। ইসলামে কোনো জিনিস কারো গবেষণালব্ধ নয়, ওহীর মাধ্যমে প্রাপ্ত। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ওহীর মাধ্যমে পেয়েছেন সেটাই আমাদেরকে জানিয়েছেন। এখানে কারো গবেষণার বিষয় নয় যে আমি সাইফুল্লাহ আবার ফুলান অমুক সে গবেষণা করে বের করে দেবে, আপনাকে গবেষণার দিন নয়। কিভাবে কদম মুসি করব? কদম মুসা এটা আলাদা জিনিস, এটা সালামের অংশ নয়। বুঝতে পেরেছি? সালাম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে হাতে কলমে শিখিয়েছেন। হাতে কলমে জান্নাতে আল্লাহ শিখিয়েছেন কিভাবে সালাম দিতে হবে। পা ছোঁয়ার সাথে সালামের কোনো এটা আলাদা। এবং এর উপরে যারা গবেষণা করেছেন তারা সবাই একমত যে এটা হিন্দু মাইথোলজি থেকে আমাদের সোসাইটিতে এসেছে। বরং ইসলাম শিখায় আরব দেশে যে যাকে ভালোবাসে তার হাতে চুমু খায়, তার কপালে চুমু খায়, তার মাথায় চুমু খায়, তার গালে চুমু খায়। এটা ইসলাম শিখায়। ইসলামের সভ্যতা শিখায় গালে চুমু খেতে, কপালে চুমু খেতে, মাথায় চুমু খেতে, হাতে চুমু খেতে। পায়ের ছুঁইতে আরব দেশে প্রমাণ নাই, প্রচলন নাই। এটা আমাদের সাবকন্টিনেন্টে হিন্দু মাইথোলজি থেকে আসছে। কদম বসি করা কি জায়েজ? কদম বসি করা সকল ওলামায়ে কেরামের আহলুল ইলমের ঐক্যমতে এটা জায়েজ নাই। এটা অমুসলিমদের কাজ, এটা হিন্দুদের মুশরিকদের কাজ, তারা এটা আবিষ্কার করছে। এজন্য মুসলিমেরা কখনো একজন আরেকজনের পা ছুঁয়ে সালাম নাই। সালাম হলো মৌখিক ভাবে, মুখ দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমরা এই দেশে মুশরিকদের সাথে অমুসলিমদের সাথে বসবাস করতে করতে তাদের রোগটা আমাদের ভিতরে পর্যায়ক্রমে ধর্মীয় লেবাসে ঢুকে গেছে। আর যে সমস্ত মানুষেরা এই মুশরিকদের সাথে যেসব দেশের লোক বসবাস করে নাই ওইসব অঞ্চলে কিন্তু এটা ঢুকে নাই। তারা এটা জানেও না যে পা ধরতে হয়, এক মানুষ আরেক মানুষের পা ধরে, এটা ওরা অনেকে জীবনে শুনেও নাই, দেখেও নাই। কিন্তু আমরা অমুসলিমদের সাথে থাকতে থাকতে ওদের অভ্যাসটা আমাদের ভিতরে চলে আসছে। কিন্তু এটা আস্তে আস্তে ছাড়া দরকার। কারণ মা বাবারা মনে করে ছেলে মেয়ে যদি পা না ধরে, ছেলে এটা বেয়াদব হয়ে গেছে, ছেলে এটা সালামও করলো না, শ্বশুর বাড়িতে গেছে শাশুড়িরে সালাম করে নাই, জামাই এটা তো বিরাট বেয়াদব। আর জামাই কোনো আদর পাওয়ার সম্ভাবনা নাই। জামাইকে আদর পাইতে হইলে তো একটু হইলো শাশুড়িরে, অনেক সময় শাশুড়ি জামাই চাইতে ছোট, এরকমও আছে। এরকম দেখছেন? হ্যাঁ, দিতে থাকেন, আমরা প্রশ্নের উত্তর দিই, আপনারা দিতে থাকেন। শাশুড়ি জামাই চাইতে বয়সে ছোট, তাও কিন্তু জামাইয়ে যায় পা ধরি, পা ধরে কদম বসি করে শাশুড়িরে, উনি শাশুড়ি হয়ে গেছে। অর্থাৎ এই জাতীয় শাশুড়িকেও বুঝতে হবে, শ্বশুরকেও বুঝতে হবে, মা বাবাকেও বুঝতে হবে। বরং কেউ সালাম করতে আসলে আপনি বাধা দিবেন যে এইভাবে পায়ে ধরে করিও না। সুন্নত পদ্ধতি হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বুজুর্গ হইতে যাইও না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সালাম দিতেন মুখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা পায়ের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ঈদের সালামির বা টাকা আদান প্রদান কি জায়েজ? আমাদের দেশে ঈদ সালামি পাওয়ার জন্য ছোটরা বড়দের পা ছুঁয়ে সালাম করে, এটি কি জায়েজ? এ সংক্রান্ত একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে। ছোট বাচ্চারা ঈদের দিন, ঈদ হচ্ছে আনন্দ, ঈদ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগায় সেটাকে ঈদ বলা হয়। অথবা সে সময় রেওয়াজ অনুযায়ী বড়রা ছোটদেরকে কিছু হাদিয়া দিয়ে থাকে। ছোটদেরকে কিছু হাদিয়া যদি দেওয়া হয় তাদের মনের খুশির জন্য, এতে কোনো দোষ নেই। আর ছোটরা যদি বড়দের পা ছুঁয়ে সালাম করে তাতেও কোনো দোষ নেই। কারণ পরিষ্কার আদাবুল মুফরাদ এসেছে, ইন্না আলিয়্যান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাস ওয়া ইয়াদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় না, অধিকাংশ সময় ওনার চাচা হযরত আব্বাসের হাতে এবং পায়ে চুমু দিতেন। সেটা মুখ লাগিয়ে চুমু দিতেন। কিন্তু মুখ লাগিয়ে চুমু দেওয়াটাকে আমরা নিরুৎসাহিত করি। কারণ দেখা যায় বাংলাদেশের ভণ্ড পীর বা মাজার পূজারীরা এই পা চুমা দিতে যে পীরকে সাজদা করে বসে থাকে। এই জন্য আমরা বলে থাকি মাথা সোজা রেখে হাত দিয়ে ধরে যদি সালাম করে সেটাই বেস্ট, সেটাই উত্তম এবং সম্পূর্ণ জায়েজ, না জায়েজের কিছু নেই। দর্শক, আপনার প্রশ্নের জবাব আশা করি পেয়েছেন। আমি আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। জনাব ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, মুসলিমদের জাতীয় জীবনে অনাবিল আনন্দের বার্তাবাহী একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ঈদ। ঈদ আল্লাহর বড়ত্বের ঘোষণা, কৃতজ্ঞতার মাধ্যমে ঈদের শুভেচ্ছা ব্যবহৃত বাক্য এবং ঈদ মোবারক বলার বিধান সম্পর্কে হয়তো তার মনে সংশয় ছিল এবং সেই সংশয়টি দূর করার ব্যাপারে। জি জি জি,
না, ঈদ মোবারক বলতে কোনো সমস্যা নেই, কারণ আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমি কয়েকবার রমজান মাসে ওমরা করেছি, মক্কা মুকাররমায় ছিলাম, মদিনাতুল মুনাওয়ারাতে ছিলাম, ঈদও করেছি দুবার মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমি দেখেছি আরবিরাও বলেন রমজান কারীম, এই কথাটি বলেন। সেই হিসেবে ঈদ মোবারক মানে বরকতপূর্ণ ঈদ, এটা বলায় কোনো দোষ নেই, কোনো সমস্যা নেই। রেওয়াজ অনুযায়ী এই কাজটি যেহেতু কোরআন সুন্নাহ বিরোধী নয়, এটার বিপক্ষে কোনো নস নেই, সেজন্য তা করা যেতে পারে। মা বাবার কদম বসি করবে, যে হাদিসটা বলতে চাইছিলাম, আবু দাউদের 709 পৃষ্ঠা দেওবন্দি নুসখা ছাপা, আর মেশকাতের 402 পৃষ্ঠা 402 পৃষ্ঠা দেওবন্দি নুসখা থেকে ছাপা। وعن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبذر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله. رواه أبو داود. قال حافظ ابن حجر اسنده جيد. سبحان الله. আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি প্রধান তিনি বলেন, আমরা মদিনা শরীফে গেলাম, মদিনায় যাইয়া যার যার বাহন থেকে দ্রুত গতিতে নামলাম। নামার পরে আল্লাহর হাবিবের হাত মোবারকে নুকাব্বিলু ইয়াদান নবী, আমার দয়াল নবীজির হাত মোবারকে চুমা খাইলাম, ওয়ারিজলাহু নবীজির কদম বসিও করলাম। মুহাম্মদপুরের মুসলিম ভাইয়েরা, যেহেতু সাহাবীরা নবীর কদম বসি করছে, আমার নবী কদম বসি গ্রহণ করছে, সেহেতু কদম বসি জায়েজ না না জায়েজ? সবাই বলে। এখন যদি কেউ বলে জায়েজ না, মাথা নোয়াইলে শিরিক হয়, এটা হলো যুক্তি, এটা দলিল না। মাথা নোয়াইলে শিরিক হয়ে যায়, এটা কোনো দলিল না, এটা হলো যুক্তি। যে ব্যক্তি কোরআনের আয়াত হাদিসের ইবারত না দিয়া প্রথমেই যুক্তির মধ্যে যায়, বুঝতে হবে তার দলিল। দাদু বুখারী শরীফের প্রথম যে হাদিস আপনারা লক্ষ্য করবেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আছে কিনা? বাংলা অর্থ হলো নিশ্চয় আমল সমূহ নিয়াতের উপরে নির্ভরশীল। আপনি যদি সেজদার নিয়তে মাথা নিচে নেন তাহলে তো নাজায়েজ হবে, এটা তো আমরাও বুঝি। কিন্তু আমি সেজদার নিয়তে না, সম্মান করার জন্য, মাকে ইজ্জত করার জন্য, বাবাকে ইজ্জত করার জন্য, আমার উস্তাদ যিনি বুজুর্গ তাকে সম্মান করার জন্য আমি কদম বসি করছি, আমার মাথাটা সামান্য নিচে গেছে, এটা সেজদার নিয়তে নয়, সম্মানের নিয়তে। এই ধরনের কদম বসি সাহাবীদের সুন্নাত, তা জায়েজ তো বটেই, সুন্নতে সাহাবা। আমি যুবক ভাইদের অনুরোধ করে যাব, ভাই দুরুল মুখতারের মুকদ্দমার মধ্যে উল্লেখ, আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি মায়ের পায়ে চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা খাইবে। মায়ের পায়ের এত দাম, মায়ের পায়ের এত দাম। পৃথিবীতে কিছু কিছু জিনিসের দাম আলাদা আল্লাহ করে দিছে। আর নাজুলিলাল ওয়ালিদাইনি ইবাদাতুন, মা বাবার চেহারার দিকে তাকানোই ইবাদত। কাশফুল খাবারের মধ্যে উল্লেখ, ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, কোন সন্তান যদি নেক নজরে মায়ের চেহারার দিকে তাকায়, ওই এক তাকানোই একটা কবুল হজের সওয়াব। যতবার তাকাবে ততগুলি হজের সওয়াব। মায়ের চেহারার এত দাম, মায়ের চেহারার এত দাম। বাবার চেহারার দিকে তাকায় থাকে ইবাদত। আর ওয়ান্নাজুল ইলা ওয়াজহিল আলিমি ইবাদাতুন, আলিমের চেহারার দিকে তাকায় থাকে ইবাদত। ওয়ান্নাজুল ইলাল কাবাতি ইবাদাতুন, কাবা ঘরের দিকে তাকায় থাকা ইবাদত। কাশফুল খাফাতে মাকাসিদুল হাসান ইমাম সাখাবী বলে উল্লেখ করেছেন, ওয়ান্নাজুল ইলা মাসহাবিল কুরআন ইবাদাতুন, কুরআন শরীফের দিকে তাকায় থাকা ইবাদত। সুবহানাল্লাহ। জমজম কূপের দিকে তাকানো ইবাদত। কিছু জিনিসের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে, আপনি কি করবেন? এগুলির দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। মা বাপ যাদের আছে কদম বসি করবেন, কদম বসি করবেন। আমি তো বললাম সম্মানার্থে মা বাবার কদম বসি করলে যদি গুনাহ হয়, সমস্ত গুনার দায়ভার আমি হাসরের দিন নিব। আপনারা সবাই কেন এত জোর দিয়ে বললাম এটা? আমি শতভাগ বিশ্বাস করি, সন্তান যদি মাকে ইজ্জত করে, এটা কোনোদিন গুনাহ হইতে পারেই না। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে।